হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ অনলাইন। আজকের ভিডিও তাদের জন্য যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ। আজকের ভিডিওতে এবিটিএ যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারের পেজ থেকে আলোচনা করব। এর আগের ভিডিওতে টেস্ট পেপারের 104 নাম্বার পেজ আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি 127 নাম্বার পেজ ইংরাজি কোশ্চেন সেটটি আছে সেই সেটটি নিয়ে আলোচনা করব। তোমাদের মধ্যে অনেকেই ভিডিওতে কমেন্ট করেছো আনসিনের কোশ্চেনগুলি ডিসকাস করার জন্য, তাই আজকের ভিডিওতে আমি সিন, আনসিন এবং গ্রামার এই তিনটি সেকশন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। তোমরা তোমাদের টেস্ট পেপার খোলো, পেজ নাম্বার 127। দেখো পেজ নাম্বার 127, সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন, সিন। কোশ্চেন নাম্বার 1, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। নিচের প্যাসেজটি পড়তে হবে এবং তারপর যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলির উত্তর দিতে হবে। তাহলে দেখি তোমাদের টেক্সট বইয়ের কোন টেক্সটটি এখানে দেওয়া আছে। হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি অ্যান্ড গ্যাদার্ড অ্যারাউন্ড দ্য ফায়ার, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এই প্যাসেজটি দ্য ক্যাট নামে যে টেক্সট আছে সেই টেক্সট থেকে নেওয়া হয়েছে। দেখো কোশ্চেন নাম্বার এ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, তোমাদেরকে কারেক্ট অপশানটি বেছে নিয়ে লিখতে হবে। কোশ্চেন নাম্বার এ, ট্রু লাইফ বিগিনস ফর দ্য ক্যাট আফটার হি। এখানে যে অপশানগুলি আছে তার মধ্যে রাইট অপশানটি হবে অপশান নাম্বার 1, হি গোজ আউট অফ দ্য রুম। কোশ্চেন নাম্বার বি, দ্য মুভমেন্ট অফ দ্য ক্যাট ইজ, অর্থাৎ বেড়ালের যে চলাফেরা সেটা কীরকম। তাহলে এই কোশ্চেনের উত্তরে তোমাদের কারেক্ট অপশান হবে অপশান নাম্বার 1, স্লো অ্যান্ড নয়েজলেস। কোশ্চেন নাম্বার সি, এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড, দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন এ নিউ। অর্থাৎ একটা নতুন জায়গায় গিয়ে বিড়ালকে জানতে হবে, কি জানতে হবে। তাহলে এই কোশ্চেনের কারেক্ট অপশান হবে অপশান নাম্বার 2, জিওগ্রাফি। কোশ্চেন নাম্বার ডি, দ্য নাইট অ্যাডভেঞ্চার অফ দ্য ক্যাট ইজ কম্পেয়ার্ড টু বি দ্য কিং আর্থার্স নাইটস এভার হ্যাড। তাহলে এখানে কারেক্ট অপশানটি হবে মোর সিভালরিয়াস দ্যান, অপশান 3। কোশ্চেন নাম্বার ই, দ্য স্পোর্টিং গ্রাউন্ড অফ দ্য ক্যাট ইজ, অর্থাৎ বেড়ালের যে খেলার জায়গা এখানে হবে অপশান নাম্বার 4, দ্য সাব আরবান ব্যাকইয়ার্ড। তাহলে আমরা কোশ্চেন এতে যে কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলি আমরা আলোচনা করেছি। এরপর আমরা দেখব কোশ্চেন নাম্বার বিতে কী আছে। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যাতে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলি সহজেই বুঝতে পারো তার জন্য তোমাদের এই কোশ্চেনগুলিকে আমি হাইলাইট করে দিয়েছি। তাহলে চলো দেখি কোশ্চেন নাম্বার বি। তো কোশ্চেন নাম্বার বিতে বলা আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে যে ইনকমপ্লিট সেন্টেন্স আছে সেই ইনকমপ্লিট সেন্টেন্সগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে। দেখো কোশ্চেন নাম্বার 1, প্রথমে একটি ব্ল্যাঙ্ক আছে, তারপর লেখা আছে আর থট টু বি দ্য এনিমিজ অফ দ্য ক্যাট। তাহলে এই ব্ল্যাঙ্ক অপশানে আমরা লিখব ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস আর থট টু বি দ্য এনিমিজ অফ দ্য ক্যাট। এরপর দেখব কোশ্চেন নাম্বার 2। দেখো কোশ্চেন নাম্বার 2, লিভিং হিজ ফ্রেন্ডস দ্য ক্যাট ইজ আনউইলিং টু গো উইথ দ্য ফ্যামিলি টু এ নিউ প্লেস বিকজ। অর্থাৎ তার বন্ধুদের ছেড়ে বিড়াল অন্য জায়গায় যেতে চায় না, তার কারণ কি। তাহলে এই কারণ হিসাবে আমাদের ব্ল্যাঙ্ক অংশে লিখতে হবে বিকজ হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি। আমি সেন্টেন্সটি কমপ্লিট করেছি এবং সেটা হাইলাইট করেছি। কোশ্চেন নাম্বার 3, ইন অর্ডার টু টেস্ট দ্য ওয়ার্কিং অ্যাবিলিটি অফ হিজ মাসেলস দ্য ক্যাট। অর্থাৎ তার যে পেশিগুলি সেগুলি সক্রিয় আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য বিড়াল কি করে, লিখতে হবে স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস। এরপর দেখবো আমরা কোশ্চেন নাম্বার সি। তোমরা তোমাদের টেস্ট পেপারে লক্ষ্য করো কোশ্চেন নাম্বার সি। দেখো কোশ্চেন নাম্বার সি, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলের বাঁ দিকে দেওয়া আছে হোয়েন এবং ডান দিকে দেওয়া আছে হোয়াট। অর্থাৎ কোনো ঘটনা ঘটেছিল, সেটা কখন ঘটেছিল বা একটা সময়ের উল্লেখ করা আছে, সেই সময়ে কোন ঘটনা ঘটেছিল সেটি তোমাদেরকে লিখতে হবে। প্রথমেই দেখো হোয়াটের বক্সে লেখা আছে দ্য শ্যাডো অফ দ্য ক্যাটস অ্যাপিয়ার। এখানে তোমাদেরকে লিখতে হবে হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিনড্রেড। কোশ্চেন নাম্বার 2, হোয়েনের বক্সে লেখা আছে দ্য ফ্যামিলি মুভস টু এ নিউ প্লেস। অর্থাৎ পরিবারটি যখন অন্যত্র স্থানান্তরিত হয় তাহলে তখন বিড়াল কি করে। তাহলে হোয়াটের বক্সে আমাদেরকে লিখতে হবে ক্যাট স্টেজ অ্যাট দ্য ওল্ড হাউস অ্যান্ড অ্যাটাচেস হিমসেলফ টু দ্য নিউ টেনান্টস। এরপর দেখো কোশ্চেন নাম্বার 2, রিড দ্য ফলোয়িং লাইন্স অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলোজ। অর্থাৎ আমরা কোশ্চেন নাম্বার 1-এ যেমন একটা প্যাসেজ পড়লাম টেক্সট থেকে, সেরকম কোশ্চেন নাম্বার 2-তেও আমাদের একটা পোয়েমের কিছু এক্সট্র্যাক্ট দেওয়া আছে। সেই এক্সট্র্যাক্ট বা লাইনগুলি যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলির উত্তর দিতে হবে। তাহলে তোমরা দেখো
পোয়েমের লাইনগুলি। দে সেড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, উই আর চপ ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। তাহলে এই দুটি লাইন পড়েই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই পোয়েমটি মাই ওন ট্রু ফ্যামিলি নামে যে পোয়েম আছে সেই পোয়েম থেকে নেওয়া হয়েছে। এরপর দেখি তাহলে আমরা কোশ্চেনগুলি। এ নাম্বারের কোশ্চেনটি দেখো, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, হেয়ার ইউ রিফার্স টু। তাহলে এই প্রশ্নের কারেক্ট অপশন হবে অপশন নাম্বার 4, অল হিউম্যান বিংস। কোশ্চেন নাম্বার বি, ইনএভিটেবল ডেথ অফ দ্য পোয়েট উইল কাম আনলেস। এই প্রশ্নের সঠিক অপশনটি হবে অপশন নাম্বার 3, হি প্রমিসেস টু প্ল্যান্ট ট্রিজ। কোশ্চেন নাম্বার সি, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই মিনস, অর্থাৎ ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এখানে কারেক্ট অপশনটি হবে অপশন 1, ইউ ডু নট বদার। কোশ্চেন নাম্বার ডি, হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওকউড হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ এ, অর্থাৎ কবি যখন ওকউড থেকে বেরিয়ে এসেছিলেন তার হৃদয় ছিল, তার হৃদয় কেমন ছিল, এখানে কারেক্ট অপশনটি হবে এ ট্রি। নেক্সট কোশ্চেন নাম্বার বি, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে তোমাদের দুটি কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলি তোমাদেরকে আনসার করতে হবে। তাহলে কোশ্চেন নাম্বার 1 দেখো, কোশ্চেন নাম্বার 1, হাউ ওয়ার দ্য ওক ট্রিজ টর্চার্ড ইন হিউম্যান হ্যান্ডস, অর্থাৎ মানুষের হাতে ওক গাছগুলি কেমনভাবে অত্যাচারিত হয়। এর উত্তরে তোমাদেরকে লিখতে হবে দ্য ওক ট্রিজ আর টর্ন আপ অ্যান্ড দে আর চপ ডাউন। এরপর দেখো কোশ্চেন নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য নোবেল রিয়েলাইজেশন অফ দ্য পোয়েট আফটার হি কেম আউট অফ দ্য ওকউড, অর্থাৎ কবি ওকউড থেকে বেরিয়ে আসার পর তার কি অনুভূতি হয়েছিল বা রিয়েলাইজেশন কি হয়েছিল। তাহলে এর উত্তরে লিখতে হবে হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওকউড হিজ ওয়াক ওয়াজ দ্যাট অফ এ হিউম্যান চাইল্ড বাট হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ এ ট্রি। তাহলে আমরা রিডিং সিন এই সেকশনে যে প্রোজ এবং পোয়েম ছিল সেই প্রোজ এবং পোয়েম থেকে কোশ্চেনগুলি কমপ্লিট করলাম। আনসিন সেকশন আছে, সেই আনসিন সেকশনের কোশ্চেনগুলির উত্তর দেব। আজকের ভিডিওটা একটু বড় হবে, তোমরা কিন্তু ধৈর্য ধরে ভিডিওটি দেখবে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে আনসিন যে সেকশন সেই আনসিন সেকশনগুলির প্রশ্নের উত্তরগুলি ডিসকাস করার জন্য। আজকের ভিডিওতে আনসিন সেকশনের কোশ্চেনগুলি ডিসকাস করছি। তোমাদের যে আনসিনটি আছে সেটা দেখো, এটা একটা নিউজ পেপার রিপোর্ট। আনসিন সেকশনটি আমি আর লাইন বাই লাইন পড়ছি না, তবু তোমাদেরকে একটা সিনোপসিস আমি বলে দিই। আনসিন সেকশনটি যে ডিসকাস করা হয়েছে এটা হিউম্যান যে অর্গান, হিউম্যান অর্গান ট্রান্সপ্লান্টেশন অ্যান্ড হিউম্যান অর্গান ডোনেশন, এই নিয়ে একটি রিপোর্ট। A student was injured in a road accident and due to his brain death, his family decided to donate his organ to different persons who needed it badly or who were battling for life for the failure of organ। অর্থাৎ একজন ব্যক্তি তার পথ দুর্ঘটনার ফলে তার ব্রেন ডেথ হয় এবং তার ব্রেন ডেথ হওয়ার পরে তার পরিবারের লোকজন সিদ্ধান্ত নেয় যে তার যে অঙ্গ প্রত্যঙ্গগুলি সেই অঙ্গ প্রত্যঙ্গগুলি অন্য কোনো ব্যক্তি যাদের প্রয়োজন তাদেরকে দান করার জন্য। এটা নিয়েই তোমাদের এই যে আনসিন প্যাসেজটি। তা আনসিন প্যাসেজটি আর লাইন বাই লাইন পড়ছি না, আনসিন প্যাসেজটি ভালোভাবে পড়বে। আনসিন প্যাসেজ উত্তর করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমরা অনেকেই আনসিন থেকে যখন উত্তর করো তোমরা কিন্তু প্যাসেজটি ভালো করে পড়ো না। তোমরা তোমাদের এমসিকিউ, ট্রু ফলস বা যে কোশ্চেনগুলি থাকে তোমরা সেই লাইনগুলি প্যাসেজের যেটুকু লাইনের অংশের সাথে মিলে যায় তোমরা শুধু সেই অংশটুকুই পড়ে নাও। এর ফলে তোমাদের উত্তর অনেক ক্ষেত্রেই ভুল হয়ে যায়। তাই তোমাদেরকে বারবার বলছি যে তোমরা যখন আনসিন সেকশনের উত্তর করবে আনসিন প্যাসেজটি কিন্তু ভালোভাবে পড়বে। তোমরা নিশ্চয়ই তোমাদের বইটিতে আনসিন প্যাসেজটি পড়েছো, তাহলে এরপর আমরা আনসিন সেকশনের কোশ্চেনের উত্তরগুলি লিখব। দেখো এতে আছে টিক দ্য রাইট আনসার, অর্থাৎ এগুলিও মাল্টিপল চয়েস কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, নীলশেখর মণ্ডল ওয়াজ ফ্রম, অর্থাৎ নীলশেখর মণ্ডল কোথাকার বাসিন্দা। এর উত্তরে তোমাদের লিখতে হবে অপশন নাম্বার 4, পশ্চিম মেদিনীপুর। কোশ্চেন নাম্বার 2, হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য বেঙ্গল অর্গান ডোনেশন সোসাইটি, অর্থাৎ বেঙ্গল অর্গান ডোনেশন সোসাইটির চেয়ারম্যান কে। এই প্রশ্নের উত্তরে কারেক্ট অপশন হবে অপশন নাম্বার 3, ইন্দ্রজিৎ তিওয়ারি। কোশ্চেন নাম্বার 3, নাম্বার অফ পেশেন্টস রিসিভড নীলশেখরস অর্গান ইন কলকাতা ওয়ার, অর্থাৎ কলকাতা নীলশেখরের অঙ্গ গ্রহণ করেছিলেন এরকম ব্যক্তির সংখ্যা। এর প্রশ্ন রাইট অপশন হবে অপশন ডি, 2। যদিও তোমাদের টেক্সটে কোথাও 2 লেখা নেই, কিন্তু তোমরা দেখবে এক জায়গায় লেখা আছে 4 পার্সনস ফ্রম চেন্নাই আর ব্যাটলিং ফর লাইফ, অর্থাৎ 6 জন তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়েছিল, তার মধ্যে 4 জন চেন্নাইয়ের, তাহলে বাকি যে 2 জন তারা কলকাতার। কোশ্চেন নাম্বার 4, ইন এডুকেশন মন্ডল ওয়াজ, অর্থাৎ শিক্ষাগত দিক থেকে মন্ডল ছিলেন, কি ছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন এ, মেরিটোরিয়াস স্টুডেন্ট। কোশ্চেন নাম্বার 5, বিফোর নীলশেখরস কেস দ্য ইভেন্টস অফ অর্গান ডোনেশন হ্যাপেন্ড ইন দিস ইয়ার, অর্থাৎ নীলশেখরের অঙ্গ দান করার আগে এই বছরে অঙ্গ দান করার ঘটনা কতগুলি ঘটেছিল। এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি, 4। এই উত্তরটি তোমরা
প্যাসেজের ফার্স্ট লাইনের মধ্যেই খুঁজে পাবে। কোশ্চেন নাম্বার 6, MGM হসপিটাল ইজ সিচুয়েটেড ইন, অর্থাৎ MGM হসপিটাল অবস্থিত। এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে অপশন সি, চেন্নাই। তাহলে আমরা আনসিন থেকে মাল্টিপল চয়েস যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলি কমপ্লিট করলাম। এরপরের কোশ্চেন দেখব, ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ট্রু অর ফলস। রাইট T for true and F for false in the boxes on the right hand side. Also pick out suitable lines or phrases from the passage in support of your answer. অর্থাৎ এখানে কয়েকটি স্টেটমেন্ট দেওয়া আছে, সেই স্টেটমেন্টগুলি ট্রু বা ফলস সেগুলি তোমাদেরকে লিখতে হবে। যে স্টেটমেন্টগুলো ট্রু তার পাশে টি লিখতে হবে, যে স্টেটমেন্টগুলি ফলস তার পাশে এফ লিখতে হবে, এবং তোমাদেরকে তোমার আনসারটি সাপোর্ট করার জন্য একটা লাইন কোট করতে হবে। দেখো কোশ্চেন নাম্বার 1, দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্য স্মল বোয়েল অফ এ পার্সন ইজ ডোনেটেড ইন ক্যালকাটা। অর্থাৎ স্মল বোয়েল যে ডোনেশন, সেই ঘটনাটি কলকাতার ক্ষেত্রে এটি প্রথমবার। তাহলে এই স্টেটমেন্টটি ট্রু, তাহলে এর পাশে তোমরা লিখবে টি, এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তোমরা লিখবে ফর দ্য ফার্স্ট টাইম দ্য স্মল বোয়েল অফ এ ডিসিজ ডোনার ওয়াজ রিট্রাইভড অ্যান্ড হারভেস্টেড ইন বেঙ্গল। কোশ্চেন নাম্বার 2, নীলশেখর মন্ডল ওয়াজ এ মেডিকেল স্টুডেন্ট। এই স্টেটমেন্টটি ফলস, তাই এর পাশে তোমরা লিখবে এফ, এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তোমরা লিখবে ডেসপাইট ইন্টেন্সিভ সাপোর্ট মন্ডল হু জাস্ট গ্র্যাজুয়েটেড ইন ইঞ্জিনিয়ারিং সাফার্ড এ ব্রেন স্টেম ডেথ। কোশ্চেন নাম্বার 3, ওয়ান কিডনি ওয়াজ ডোনেটেড টু এ 59-year-old ফিমেল পেশেন্ট অ্যাট অ্যাপোলো হসপিটাল। এই স্টেটমেন্টটিও ফলস, তাই এর পাশে বক্সের মধ্যে আমি এফ লিখে দিয়েছি, এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তোমাদেরকে লিখতে হবে এ কিডনি টু এ 54-year-old মেল পেশেন্ট অ্যাট অ্যাপোলো হসপিটাল। এরপর দেখো কোশ্চেন নাম্বার সি, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই কোশ্চেনগুলি 2 মার্কসের কোশ্চেন, এগুলিকে তোমাদেরকে কমপ্লিট সেন্টেন্সে উত্তর দিতে হবে। কোশ্চেন নাম্বার 1, নেম টু কাজিনস অফ নীলশেখর মন্ডল। অর্থাৎ নীলশেখর মন্ডলের 2জন ভাইয়ের নাম বলতে হবে। তাহলে এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে নেমস অফ 2 কাজিনস অফ নীলশেখর মন্ডল আর দেবপ্রসাদ মন্ডল অ্যান্ড তারক নাথ। কোশ্চেন নাম্বার 2, হাউ ডিড মন্ডল সাফার এ ব্রেন ডেথ। অর্থাৎ কিভাবে নীলশেখর মন্ডলের ব্রেন ডেথ হয়েছিল। এই কোশ্চেনের উত্তরে তোমরা লিখবে নীলশেখর মন্ডল সাফার্ড এ ব্রেন ডেথ as he sustained a grievous head injury in a road accident. Where was Mondal admitted for treatment? অর্থাৎ নীলশেখর মন্ডলকে চিকিৎসার জন্য কোথায় ভর্তি করা হয়েছিল। এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে নীলশেখর মন্ডল ওয়াজ অ্যাডমিটেড টু অ্যাপোলো হসপিটাল ফর ট্রিটমেন্ট, বা নীলশেখর মন্ডল ওয়াজ অ্যাডমিটেড টু অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল ফর ট্রিটমেন্ট। কোশ্চেন নাম্বার 3, হু ওয়াজ গোয়িং টু রিট্রাইভ দ্য স্মল বাওয়েল অফ নীলশেখর মন্ডল। তাহলে এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে an 8-year-old boy admitted in MGM hospital in Chennai is going to receive the small bowel of নীলশেখর মন্ডল। তাহলে তোমাদের রিকোয়েস্টে আনসিন সেকশনে যে কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলি ডিসকাস করলাম। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। এরপর আমরা দেখব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন। দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে প্রথমে আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ 3টি করে অল্টারনেটিভ দেওয়া আছে, সেই 3টি অল্টারনেটিভের মধ্যে তোমাদেরকে কারেক্ট অল্টারনেটিভটি বেছে নিয়ে ব্ল্যাঙ্কটি ফিল আপ করতে হবে। তাহলে প্যাসেজটি প্রথমে আমরা পড়ে নিই। হোয়েন সেলিম আলী ড্যাশ রিটার্নড ওয়াজ রিটার্নিং রিটার্নস হোম হি ড্যাশ ডাজ ডিড হ্যাড ডান এ কোর্স ইন জুলজি অ্যান্ড ড্যাশ অ্যাপয়েন্টেড হ্যাড অ্যাপয়েন্টেড ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ গাইড অ্যাট দ্য মিউজিয়াম অফ বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি। তাহলে দেখো হোয়েন সেলিম আলী, এই যে ব্ল্যাঙ্কটি আছে এরপরে ব্ল্যাঙ্কটি বসবে রিটার্নড হোম। হি, তারপর যে ব্ল্যাঙ্কটি আছে সেই ব্ল্যাঙ্কে বসবে ডিড, তাহলে হি ডিড এ কোর্স ইন জুলজি অ্যান্ড, তারপর যে ব্ল্যাঙ্কটি আছে সেই ব্ল্যাঙ্কে বসবে ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ গাইড অ্যাট দ্য মিউজিয়াম অফ বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি। এরপর দেখো কোশ্চেন নাম্বার 5, ডু অ্যাজ ডাইরেক্টেড। ডু অ্যাজ ডাইরেক্টেডের ফার্স্ট কোশ্চেন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রিপোজিশন। অর্থাৎ যে প্যাসেজটি আছে সেই প্যাসেজে আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে হবে। প্রথমে প্যাসেজটি দেখে নাও। অ্যান্ড দ্য ইঞ্জিন ওয়াজ ফাউন্ড ড্যাশ এ ডিসইউজড ওয়েল নিয়ার বাই উইথ ইটস ব্যাক আপ। আই প্রেড টু ড্যাশ হেভেন টু সেভ মি ফ্রম ফ্রেশ কমপ্লিকেশনস, বাট ড্যাশ ওনার অফ দ্য হাউস হোয়েন হি কেম রাউন্ড অ্যান্ড স হোয়াট হ্যাড হ্যাপেন্ড হি লাভড হার্টিলি। তাহলে অ্যান্ড দ্য ইঞ্জিন ওয়াজ ফাউন্ড, তারপর যে ড্যাশটি আছে সেখানে বসবে ইন এ ডিসইউজড ওয়েল উইথ ইটস ব্যাক আপ। আই প্রেড, তারপর যে ব্ল্যাঙ্কটি আছে সেখানে হবে টু হেভেন টু সেভ মি ফ্রম ফ্রেশ কমপ্লিকেশনস, বাট,
তারপর যে ব্ল্যাঙ্কটি আছে সেখানে হবে দ্য। তাহলে বাট দ্য ওনার অফ দ্য হাউস হোয়েন হি কেম রাউন্ড অ্যান্ড স হোয়াট হ্যাড হ্যাপেন্ড হি লাভড হার্টিলি। তাহলে আমরা আর্টিকেল প্রিপোজিশনের যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনটিও কমপ্লিট করে ফেললাম। এরপর আমরা দেখব কোশ্চেন নাম্বার বিতে কী আছে। দেখো কোশ্চেন নাম্বার বি, তার সাবসেকশন 1, এ ম্যান সেড টু মি, ইনভার্টেড কমার মধ্যে আছে ডু ইউ নো হোয়ার হি লিভস। এই সেন্টেন্সটি লেখা আছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে ন্যারেশন চেঞ্জ করার পর এই সেন্টেন্সটি হবে দ্য ম্যান আস্কড মি ইফ আই নিউ হোয়ার হি লিভড। কোশ্চেন নাম্বার 2, সি ফেল টোয়াইস ইন দ্য এক্সাম ফুল স্টপ সি উইল ট্রাই অ্যাগেন। জয়েন দ্য সেন্টেন্সেস, অর্থাৎ এই দুটি সেন্টেন্সকে জয়েন করতে হবে। জয়েন করার পর সেন্টেন্সটি হবে দো সি ফেল্ড টোয়াইস সি উইল ট্রাই অ্যাগেন। কোশ্চেন নাম্বার 3, ইউ শুড হ্যাভ সিম্প্যাথি ফর দ্য পুয়ার ইউজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ সিম্প্যাথি, অর্থাৎ এখানে সিম্প্যাথি ওয়ার্ডটির অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে সেন্টেন্সটি আমাদের হবে ইউ শুড বি সিম্প্যাথেটিক টু দ্য পুয়ার অর ইউ শুড বি সিম্প্যাথেটিক টুয়ার্ডস দ্য পুয়ার। এই সিম্প্যাথেটিক ওয়ার্ডের পরে তোমরা টুও লিখতে পারো, টুয়ার্ডসও লিখতে পারো। তাহলে আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনের কোশ্চেন নাম্বার 4, 5 কমপ্লিট করলাম। এরপর দেবো কোশ্চেন নাম্বার সিতে কী আছে। চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড। রাইট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ইন দ্য বক্সেস on the right hand side, changing the forms where necessary. There is one extra phrasal verb in the list, অর্থাৎ লিস্টে একটা ফ্রেজাল ভার্ব বেশি আছে। কোশ্চেন নাম্বার 1, উই শুড অ্যাবলিশ আওয়ার ব্যাড হ্যাবিটস, অর্থাৎ আমরা আমাদের যে খারাপ অভ্যাস এগুলি ত্যাগ করব। তাহলে অ্যাবলিশ, এই অ্যাবলিশের ফ্রেজাল ভার্ব ডু অ্যাওয়ে উইথ। তাহলে দেখো আমি ডান দিকে লিখে দিয়েছি ডু অ্যাওয়ে উইথ। কোশ্চেন নাম্বার 2, হি প্রিটেন্ডেড অ্যান এয়ার অফ ইনোসেন্স, অর্থাৎ সে নির্দোষ সাজার ভান করছিল। তাহলে এই প্রিটেন্ডেড যে ভার্ব, প্রিটেন্ডেড ভার্বের ফ্রেজাল ভার্ব হবে পুট অন। এই সেন্টেন্সের ডান দিকেও দেখো আমি লিখে দিয়েছি পুট অন। কোশ্চেন নাম্বার 3, দেয়ার ওয়াজ নান টু বিড হিম গুড বাই অ্যাট দ্য স্টেশন। তোমাদের বইটিতে দেখো বিড ওয়ার্ডটি আন্ডারলাইন করা আছে, কিন্তু এটা বিড গুড বাই পুরোটি আন্ডারলাইন করতে হবে। বিড গুড বাই মানে হলো বিদায় জানানো। তাহলে এই বিড গুড বাই পুরোটির ফ্রেজাল ভার্ব হবে সেন্ড অফ। তাহলে ডান দিকের বক্সে তোমাদেরকে লিখতে হবে সেন্ড অফ। এরপর দেখবো কোশ্চেন নাম্বার 6-এ কী আছে। গিভেন বিলো আর দ্য মিনিং অফ দ্য 4 ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন কোশ্চেন নাম্বার 3। এখানে যে 4টি ওয়ার্ড দেওয়া আছে সেই 4টি ওয়ার্ডের মিনিং কিন্তু তোমরা তোমাদের আনসিন প্যাসেজ যে ছিল সেই আনসিন প্যাসেজে খুঁজে পাবে। ফাইন্ড আউট ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্স অন দ্য রাইট হ্যান্ড সাইড, এবং তোমাদেরকে রাইট হ্যান্ড সাইডে যে বক্স আছে সেই বক্সে লিখতে হবে। তাহলে ফার্স্ট ওয়ার্ড ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড মানে হলো বিতরণ করা। তাহলে এর সিমিলার মিনিং হবে অ্যালোকেটেড। দেখো আমি ডান দিকে অ্যালোকেটেড লিখেছি এবং হাইলাইট করে দিয়েছি। 2 নাম্বার ওয়ার্ড ভেরি সিরিয়াস, খুব সংকটজনক। এই ভেরি সিরিয়াস ওয়ার্ডটি তোমাদের টেক্সটে হবে গ্রেভিয়াস। 3 নাম্বার ওয়ার্ড এক্সট্রাক্টেড সামথিং, কোনো কিছু বের করে আনা। তোমরা টেক্সট থেকে যে ওয়ার্ডটি পাবে সেই ওয়ার্ডটি হবে হারভেস্টেড। গিভেন পারমিশন, এই গিভেন পারমিশন টেক্সটে যে ওয়ার্ডটি এখানে তোমাদের লিখতে হবে সেই ওয়ার্ডটি হবে কনসেন্টেড। তাহলে আজকে টেস্ট পেপারের 127 নাম্বার পেজের রিডিং সিন, আনসিন এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এই পোর্শনের কোশ্চেনগুলি ডিসকাস করলাম। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে। তাহলে এই চ্যানেলে দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পাবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।